দিন কয়েক বাদেই মাতৃপক্ষের বন্দনা শুরু। মায়ের আরাধনায় গোটা রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। কিন্তু তুফানগঞ্জে একের পর এক মহিলাদের উপর নির্যাতন ও খুনের ঘটনায় মায়ের আবাহনকে যেন প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। শুক্রবারই দেউচড়াইয়ে পরকীয়ায় বাধা দেওয়ায় অভিযোগে এক বধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার ভোর রাতে কৃষ্ণপুর এলাকায় পণের দাবিতে এক অন্তঃসত্ত্বাকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। যদিও খুনের ঘটনা অস্বীকার করেছেন মৃতার শ্বশুরবাড়ির লোকজন। বারবার এ ধরনের ঘটনায় তুফানগঞ্জ তো বটেই, সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন সকলেই। অভিযোগ, বিয়ের কিছুদিন পর মোটর সাইকেল কেনার জন্য স্ত্রীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে স্বামী। দাবি মতো টাকা দিতে না পারায় অন্তঃসত্ত্বা বধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ। শনিবার ভোর রাতে বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। খুনের পর দেহ ঘরে ঝুলিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাম্পি খাতুন, বয়স 20। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বাপের বাড়ির তরফে তার স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তের স্বামী সহ শ্বশুর বাড়ির সকলে। শনিবার ভোর রাতে তুফানগঞ্জ থানার অন্তর্গত দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার ঘটনা। বছর খানেক আগে ভানুকুমারীর বাসিন্দা মাম্পির সাথে সামাজিক নিয়ম মেনেই বিয়ে হয়েছে দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের বাসিন্দা জাহিরুল হকের। বিয়ের সময় কোন রকম পণ নিতে সাফ মানা করেন ছেলের বাড়ির পরিবার। তবুও সাধ্যমতো বিয়ের সময় মেয়ের কানের, ছেলের আংটি, এছাড়াও ঘর সাজানোর সব রকম আসবাবপত্র বিয়েতে জামাইকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক 1 মাস পেরোতেই স্ত্রীর কাছে মোটর বাইক কেনার জন্য 2,60,000 টাকা দাবি করেছেন স্বামী। টাকা এনে দিতে অস্বীকার করায় বধূকে মারধর করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাপের বাড়িতে। মেয়ের কথা ভেবে বাধ্য হয়ে ঋণ ধার করে 1.5 লক্ষ টাকা জামাইয়ের হাতে তুলে দিয়েছেন বাবা। এদিকে সেই ঋণ শোধ করতেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন বাবা। 3 মাসের গর্ভবতী হয়ে পড়ে মেয়ে। শুক্রবার রাতে বাইক কেনার বাকি টাকার জন্য গর্ভবতী অবস্থাতেও বধূকে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। ফাঁকে চুপ করে মারধরের গোটা ঘটনা ফোন করে মাকে জানিয়েছেন সে। এরই মধ্যে শনিবার ভোর রাতে প্রতিবেশীর কাছে মেয়ের মৃত্যুর খবর পেয়ে সপরিবারে ছুটে আসেন মেয়ের শ্বশুর বাড়িতে। গোটা ঘটনায় খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। এরপর ঘটনাস্থলে পৌঁছে শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালু করেছে পুলিশ। অভিযোগ যেটা হচ্ছে ওই মহিলাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? না, এটা ওদের হয়তো মিথ্যা অভিযোগই হবে, কারণ আমাদের এই ধরনের কোনো কিছু না, ওদের এটা মিথ্যা অভিযোগ। তাই এখন এটা নিয়ে যে এখন মারা গেছে, এখন সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসুক, সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আচ্ছা, সেটাতে যা হবে সেটাই আমাদের দেখতে হবে যে সেটাতে কি আসে। এই অপেক্ষায় আমরা থাকবো। আইন আছে, প্রশাসন আছে, যেদিকে যাবে আমরা সেদিকেই থাকবো। কি নাম আপনার? আমার নাম হাফিজুর রহমান। কি হয় আপনার? আমার ভাসতে হয়। বললাম বিয়ে জামাই বলে মেয়ের সাথে কথা বলে না। এটা কিসে কথা বলতে? ফোনে বলেছিলেন? বলে বলেছি এটা কালকে রাতের কথা? কালকে রাতে 10টার সময় কথা। তা ওই সময় বিয়ে কয় কি কথা করবো, আপনার রাতে কি কথা করবো? আমি বললাম জামাই আহে না, কোনোদিন আহে না। কয় কি আপনাকে 4 টাকা কিনে দিচ্ছেন? আমি 4 টাকা কিনে দিয়ে নি, তাদের দিকে মেয়ে জামাই মেয়ের সাথে কথা বলে না। যদি না বলে তাহলে ভাই আমাদের তো মেয়ে আমার ঘুরিয়ে দাও। কয়েক টাকা কয় লাখ লাগবে মেয়ে এখনই, তবে আপনি মেয়ে এখনই নিয়ে গেতে আসছি। আপনার কয়েক লাখ টাকা লাগবে আপনাকে মেয়ে আমি ঘুরিয়ে দিতে আসি। এই কথা রাত্রে বলছে। কয়েক টাকার দরকার বলে 2-4-5 হাজার 5 লাখ 10 লাখ খরচ করবো, তা আপনাকে দেখে ছাড়বো, এই কথা বলছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমি ফোন রেখে দিচ্ছি, আর কথা পরবর্তীতে কি যোগাযোগ করেছিলেন? পরবর্তীতে যোগাযোগ করে ওই মেয়ের মার কাছে যোগাযোগ করছে, যেরকম সমাচার আপনাকে মেয়ে ঘুরিয়ে দেবো, টাকা কত লাখ টাকা লাগবে আমরা মেয়ে ঘুরিয়ে দিই। তারপরে আজকে কি খবর পেলেন? আজকে সকালবেলা ভোরবেলা ফোন করছে, কয় যে এরকম সমাচার পাশে আমার ওই জায়গায় আছে, জামাই আছে, কয় যে এরকম সমাচার মাম্পি ফাঁসিটা মারা গেছে, আর আমরা ওই জায়গায় গেছি।
কি মনে হয় উনি কি ফাঁসি দিয়েছেন নাকি অন্য আর ফাঁসি তো গরমের শরীরে যখন দাগ দেখা গেছে আছে মারধরের দাগ রয়েছে? মারের দাগ টাগ দেখা গেছে আছে প্রতি মাস ওরাই তো মাস বিয়ে কত বছর আগে হয়েছিল? 1 বছর মতো হয়েছে। থানায় অভিযোগ দায়ের করবেন? অভিযোগ দায় করতেই লাগবে, প্রশাসনের কাছে দায় করতে লাগবে। কি নাম আপনার? আর নাম গাজওয়ালি শেখ। আপনার কি হয়? আমার ভাস্তি। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি 2 নম্বর ভানুকুমার। মাম্পি খাতুন, বয়স কত? 19 বছর 2 মাস। 20 বছর 2 মাস। বাড়ি কোথায় ওনার? বাড়ি ভানুকুমারী বসে বিয়ে কোথায় হয়েছিল? কৃষ্ণপুর। মানে কি হয়েছিল? আপনার কি খবর পেলেন? খবর পেয়ে দেখলাম ও আগের থেকে অত্যাচার করতো ওনার দাবি দেওয়ার জন্য। মানে কারা অত্যাচার করতো? ওর ছেলের বাবা বা ছেলে গাড়ির জন্য হাঙ্গারি এটা কিন্তু তার জন্য টাকা দিতে পারে নাই, তাও ঋণ ধার করে ওর বাবা 1.5 লক্ষ টাকা দিয়েছিল। হুম। সে কাজে গেছে বিদেশে, রাত্রিবেলা ধমকি মারছিল, সকালবেলা দেখি সে মৃত্যুদেহ পেলাম। মানে রাত্রিবেলা কে ধমকি মারছিল? ছেলের বাবা ছেলের বাবা কি বলছিল? ওই টাকার জন্য বলছিল। টাকা দিতে হবে। হ্যাঁ, কত লক্ষ টাকা দাবি করে? 2,60,000। 2,60,000 টাকা দাবি করে। হ্যাঁ হ্যাঁ। বিয়ের সময় কি আপনারা দিয়েছেন? তখন বলছিল কিছু লাগবে না, তার মাঝখানে টর্চার করছিল, তো আমার 1.5 লক্ষ টাকা ঋণ ধার করে দিয়েছিলাম। আচ্ছা, আবার 2,60,000 টাকা হ্যাঁ, যাচ্ছে। তারপর গাড়ির টাকাটা চাই। এবার বিয়ে কি দেখাশোনা করে হয়েছিল? হ্যাঁ, দেখাশোনা ভাবে হয়েছিল, দাবি ছাড়াই হয়েছিল বলে দাবি কিছু লাগবে না, এখন দাবি টর্চার করে 1.5 লক্ষ টাকা নিচ্ছে আরও আর কি দাবি করতেছে। শোনা যায় মেয়েটা নাকি পড়াশোনা করে। হ্যাঁ, স্কুলে ভর্তি করে দিয়েছিল, এখানটায় দিয়েছিল। মেয়েটা প্রেগনেন্টও আছে। প্রেগনেন্ট আছে? হ্যাঁ। ক মাসে? 3-4 মাসের মতো আছে। 3-4 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, আজকে গিয়ে কি দেখলেন আপনারা খবর পেয়ে? আজকে দেখলাম তাকে ফাঁসি তো ঝুলানো ছিল, তো প্রশাসনের মাধ্যমে তাকে নামা হলো, আচ্ছা, তারপর থানায় নিয়ে আসলাম। কি মনে হয় আপনাদের? আমাদের মনে হয় ওরা মারছে আর কি। মেরে ঝুলাই দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এমনটাই আপনাদের এটাই অভিযোগ? মনে হয় আমার। থানায় অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, তাই এটা বলো। কি চাচ্ছেন কি? আমরা ন্যায় বিচার চাই আইনের ঘরে, আইন যে সাজা দেবে সেটাই আমরা চাই। কি নাম আপনার? মুজাফফর আলী। আপনার কি হয়? ভাতিজি হয় আমার।